নারায়ণগঞ্জে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসক, একটা সিটি কর্পোরেশনে এই লোক মনে হয় 7 দিন এসে চাকরিও করে না ঠিক মতো, ঢাকা বসে বসে ফাইল সাইন করে। এরকম মেরুদণ্ডহীন প্রশাসক দিয়া কোনো পৌরসভা, কোনো সিটি কর্পোরেশন চলতে পারে না। এগুলো আপনারা প্রতিবাদ করুন এবং জনগণের পক্ষে ভয়েস রেজ করুন। আপনাদের এই সড়কের এই অবস্থা কেন? আমি যে আসলাম, বাংলাদেশে তো এইরকম নিকৃষ্ট সড়ক আমি দেখি নাই। এই এলাকায় কি কোনো দায়িত্বশীল নাই? জনগণকে আপনারা খেপায় তুলতেছেন, এক সময় জনগণ আপনাদের জুতা পেটা করতে বাধ্য হবে। সড়কের যে অবস্থা, এখানে তেলাপিয়া মাছ চাষ করা যাবে। যে অবস্থা দেখলাম সড়কে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বোমা পড়ছে, এরপর মনে হয় রাস্তা ঠিক করা হয় নাই। এই অবস্থা কেন? আমি মাকসুদ সাহেবকে কিছু বলবো না, তার হাতে তো দায়িত্ব নাই। 3 বার কাজ করে বেচারা আরো বিপদে পড়ছে, আমি জানি। 3 বার কাজ করে বিপদে পড়ছে। এই রকম নোংরা রাজনীতির বাংলাদেশে, এই অপসংস্কৃতি রাজনীতির নামে বন্ধ করতে হবে। এদেশের মানুষ দেখতে চায় কে ইমানদার, কে চরিত্রবান, কে জনগণের সেবক, কে কোন দলের ওইটা পড়ে। কি বলেন আপনারা? কে কোন দলের ওইটা পড়ে। আমরা দেখব আপনাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা ইমানদার কিনা, নামাজি কিনা, চরিত্রবান কিনা, দুর্নীতি মুক্ত কিনা, লাম্পট্য থেকে মুক্ত কিনা, জনগণের সেবা করে কিনা, এটাই দেখতে হবে আপনাদেরকে। এটাই ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে আপনাদেরকে। আমি ভয়তো এই সড়কে ঢুকতে চাই না। এই যে নবীগঞ্জের পর থেকে যে এই যে সড়কটা, হ্যাঁ, হাজী সাহেবের মোড় পর্যন্ত সড়কের যে অবস্থা, তো এখন তো বর্তমান সরকারকে বা কি বলবো, এরা তো অযোগ্য সব। মানুষ প্রথম শক্তিটা খুঁজে মানি, তারপর হচ্ছে মাসাল, পেশি শক্তি, তারপর হচ্ছে মিডিয়া। সাংবাদিকরা ভয় পায় না? ভদ্র মানুষ সব সময় পুলিশ থেকে, সাংবাদিক থেকে দূরে থাকে। এখন বাংলাদেশে সাংবাদিক খুব কম সংখ্যক ভালো আছে, অধিকাংশ সাংবাদিক হচ্ছে কলম সন্ত্রাসী। এরা কি? আপনি যে 1 লাখ টাকা দিবেন, একজন সম্মানিত মানুষের সম্মান কি, ইজ্জতকে পাঞ্চার করে দিবে। ঠিক? পত্রিকার প্রথম পাতায় দিবে, আবার পত্রিকা চলে না তো, ভাতে মারা পত্রিকা। সাংবাদিক নিজে আবার বিক্রি করে গরম খবর। এগুলো নারায়ণগঞ্জে খুব হয় এবং আমি ভিকটিম। আমি ভিকটিম। পত্রিকা চলে না, তেন ছাপাইছে তো। সাংবাদিক নিজে পত্রিকা নিয়ে দোকান দোকান মাছ লাগায় বিক্রি করে, গরম খবর, নারায়ণগঞ্জের তাজা খবর। সত্য? এটা কি সাংবাদিক না কলম সন্ত্রাসী? যত বড় চ্যানেল, যত বড় পত্রিকা, নিউজ মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, সাংবাদিক যদি দুরাচার হয়, করাপ্টেড হয়, খোদার কসম সে চোর ডাকাতের চেয়ে নিকৃষ্ট, কারণ সে হচ্ছে কলম সন্ত্রাসী। চোর ডাকাত হচ্ছে অস্ত্র সন্ত্রাসী, আর দুরাচার, করাপ্টেড, নীতিজ্ঞান বহির্ভূত, চরিত্রহীন, লম্পট সাংবাদিক হচ্ছে কলম সন্ত্রাসী। তো মানুষ শক্তি খুঁজে কয় জায়গায়? মানি, মাসাল, মিডিয়া। মিডিয়া 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট। 4 নাম্বারে কি? সমর্থন। জনগণের সমর্থন পেলে অবৈধটা বৈধ হয়, বৈধটা অবৈধ হয়। ঠিক কি না? আর এই 4টা জিনিস সবচেয়ে বেশি আমেরিকার, সেজন্য তাকে বলা হয় সুপার পাওয়ার। কি বলা হয়? তা আপনাদের কাছে একটি প্রশ্ন, সুপার পাওয়ার কারণ ওর 4টা জিনিস বেশি। ওর রিজার্ভ আছে এখন $23 ট্রিলিয়ন, বিলিয়ন না, $23 ট্রিলিয়ন। কিন্তু তার চেয়ে বড় ফকিরও কেউ নাই, তার ঋণ আছে $37 ট্রিলিয়ন। আমাদের চেয়ে আমেরিকা টিকে আছে চুরি ডাকাতিতে। যুদ্ধের নামে তেল চুরি করেছে লিবিয়া থেকে, সিরিয়া থেকে, ইরাক থেকে। আর এখন চোরের যখন সাহস বেড়ে যায়, চোর ডাকাইত হয়। সাহস বেড়ে গেছে এখন পাশে ভেনিজুয়েলা, সেখানে যে রাতের অন্ধকারে সে দেশের প্রেসিডেন্টকে অপহরণ করছে। এটা ডাকাতি না? অরিজিনাল ডাকাত। ঠিক বলছেন?
চুরি করতে করতে আশকারা পেয়ে গেছে, এখন ডাকাতি শুরু করছে, ঠিক না? কারণ ওর ঋণ হচ্ছে $37 ট্রিলিয়ন, ওর রিজার্ভ হচ্ছে $23 ট্রিলিয়ন, ওর মানি আছে, ওর যুদ্ধের শক্তি বেশি, মাসাল আছে। আল জাজিরা ছাড়া সবগুলো সংবাদ মাধ্যম তার হাতে, ওর মিডিয়া আছে। 4 নাম্বার ম্যান্ডেট, সমর্থন নিতে ওর বাইরে যাইতে হয় না, জাতিসংঘ ওর বাড়িতেই। না, আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই প্রবল পরাক্রমশালী শক্তিধর রাষ্ট্রটি মধ্য এশিয়ার একটি গরিব মুসলিম দেশের কাছে হেরে গেছে, জানেন? আফগানিস্তানে যারা, আফগানকে বলা হয় দ্য পুয়ারেস্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটা। 3 বেলা খাবার নাই, নেতৃত্বে নাস্তিকদের ভাষায় মোল্লারা, ঠিক না? তাদের কাছে আমেরিকা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। 19 বছর যুদ্ধ করে আমেরিকা হেরে গেছে। তার যুদ্ধে ক্ষতি হয়েছে $2.26 ট্রিলিয়ন। গনিমতের মাল রেখে গেছে, অস্ত্রশস্ত্র, যার বাজার দাম $86 বিলিয়ন। এই যে গরিব রাষ্ট্রের মোল্লারা জয়ী হলো, মুসলিম নেতারা, আফগানিস্তানের মুসলমানরা জীবনও দিতে হয়েছে। 19 বছরে 70,000 তালেবান মুজাহিদ শাহাদাত বরণ করছে। সুবহানাল্লাহ। অনেক দুঃখ পাই ভাই যখন দেখি আমাদের দেশের কিছু মৌলবী সাহেব বিক্রি হয়ে যায়, লজ্জা লাগে যে আমাদের দেশের কিছু মৌলবী বিক্রি হয়ে যায়। আর তালেবানরা 19 বছর জিহাদ করেছে, 70,000 মুসলমানের রক্তের বিনিময়ে ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। 2 বছরে ফিলিস্তিনে 70,000 মুজাহিদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে তুলে দেয় না। আর আমরা ধারণাতীত কম মূল্যে বিক্রি হয়ে যায় বাংলাদেশে। দুরাচার কিছু মৌলবীরই অভ্যাস, কিছু রাজনৈতিক দলের নেতারও এই অভ্যাস। এরাই হচ্ছে জাতীয় বেঈমান, প্রত্যেক মুনাফিক, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, দেশের শত্রু। সংস্কারটা এই জায়গায় দরকার। সংস্কারটা দেশে তালিকা হোক, দেশ স্বাধীনের 54 বছরে কারা গাদ্দারি করছে তাদের নির্বাচন অযোগ্য ঘোষণা করা হোক। 54 বছরে যারা বাংলাদেশে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, দেশের টাকা বাহিরে পাঠিয়েছে, নির্বাচনে তাদের অযোগ্য করা হোক। এগিয়ে আসবে কারা? ভালো মানুষ, চরিত্রবান, করাপশন করে নাই, এরকম মানুষ এগিয়ে আসবে। ওইটা তো আসল সংস্কার। কথা বলেন। সরিষার ভিতরে ভূত থাকলে সরিষা দিয়া রুগীর ভূত তাড়ানো যাবে? কথা বলেন। তা সংস্কারটা করতে হবে কোথায়? মূল জায়গায়, ঠিক কিনা? তো মানুষ শক্তি খোঁজে কয় জায়গায়? মানি, মাসাল, ম্যান্ডেট, মিডিয়া। মুমিন শক্তি খোঁজে সিনায়। এত আসতে বললেন ঠিক? মুমিন শক্তি খুঁজে কই? সেই শক্তিটা হচ্ছে তাকওয়ার শক্তি। সুবহানাল্লাহ। মানুষের শক্তি মাথায়, পশুর শক্তি দেহে, আর খাঁটি মুমিনের শক্তি সিনায়। কোথায়? মানুষের শক্তি কই? মাথায়। পশুর শক্তি দেহে। এর জন্য হাতির পিঠে মানুষ বসে না মানুষের মাথায় হাতি? এত বড় দেহ, এত শক্তি। মানুষটারই কিন্তু সুর দিয়া পেঁচায় পায়ের নিচে রাখলে পট শেষ। কিন্তু এই মানুষটা হাতিরে যেমনি খুশি অমনে চালায়, কারণ মানুষের জোর কই? মাথায়, ঠিক না? সেই নেতাই যোগ্য যার জোর মাথায়। যে পেশি শক্তি দেখায় সে জালেম। আমাদের নারায়ণগঞ্জে আগে যারা পেশি শক্তি দেখাতো এখন কোথায়? সবচেয়ে বড়
সবচেয়ে বড় জালেমটা আমাকে খুব ত্যক্ত করছে ৩-৪ বছর। সে অহংকার করে বলেছিল আব্বাসী মঞ্জিলে বুলডোজার লাগাবে। আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করেছিলাম, আসো তোমার বুলডোজার নিয়ে। যে কথাটা সে বলল ২১ সালে, আর ২৪-এর ৫ তারিখের পর দেখি ওর দাদার বাড়ি বুলডোজার দিয়া কংক্রিট বানায় দিচ্ছে। কারণ ওর শক্তি মাথায় না দেহে। কোথায়? ওর শক্তি দেহে। মাথায় শক্তি থাকলে আব্বাসী মঞ্জিলে বুলডোজার চালানোর কথা সে বলতো না। বলতো? বলল কয় সালে? ২১ সালে। ২৪ সালে ৫ তারিখের পর ওর দাদার বাড়ি বুলডোজার দিয়া কংক্রিট বানায় দিছে। তো বলছিলাম মানুষের শক্তি মাথায়, পশুর শক্তি, মুমিনের শক্তি। সুবহানাল্লাহ। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ফেরাউন হচ্ছে প্রবল শক্তিধর একজন শাসক। ফেরাউনের যে টেরিটরি, ভূখণ্ড ছিল ৯.৫ লক্ষ বর্গ কিলোমিটার। তার ঘোড়সওয়ার বাহিনী ছিল ৮০,০০০। ফেরাউনের বুদ্ধি দেওয়ার মানুষ ছিল, উপদেষ্টা পরিষদ ছিল ফেরাউনের। এখন আছে না উপদেষ্টা পরিষদ? ফেরাউনেরও ছিল। ফেরাউনের পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা ছিল কারুন। ওর টাকা পয়সা বুদ্ধি সব ছিল। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ওর মতো একটা প্রতাপশালী স্বৈরাচারের বিরুদ্ধে আমি কি নিয়ে যাব? মুসা আলাইহিস সালাম তাকে মোকাবেলা করার জন্য মাথায় শক্তি চান নাই, পেশির শক্তি চান নাই, তিনি আল্লাহর কাছে সিনায় শক্তি চাইলেন। তিনি আল্লাহকে ডেকে বললেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার রব, তুমি আমার সিনাটারে প্রশস্ত করে দাও, খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। সিনা প্রশস্ত হওয়ার মানে এই না ফিতা দিয়া ইঞ্চি মাপবেন। কথা বলেন, এটা ইমান আনার পর যার ইয়াকিন যত বাড়ে তার সিনা তত প্রশস্ত হয়। ইয়াকিন ইয়াকিন কি? আল্লাহ মুসা নবীর ইয়াকিন কেমনে বাড়াই দিছেন? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে কি? তিনি বললেন, ক্বালা হিয়া আসায়া, এটা আমার লাঠি, এটায় ভর করে চলি, পশুগুলোকে চারণভূমিতে চড়াই, আরো আরো কাজ করি। এতটুক বললে পারতেন আমার হাতে আমার লাঠি। কথা লম্বা করছেন কেন? আল্লাহর সাথে কথা বলতেছিলেন, বাহানা করে কথাটাকে লম্বা করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডেকে বললেন, ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা ফেলো। মূসা আলাইহিস সালাম লাঠিটা ফেললেন, তা হয়ে গেল দ্রুত ধাবমানশীল সাপ। মূসা নবী ভাবছেন, এটা কি নিয়ে হাঁটছি এতক্ষণ? এক পাও আগান। মাইকম্যান, সাউন্ডটা আর একটু বাড়াও না, কমে গেছে। স্পিকার চলে না, আমি তো বুঝতে পারছি। এটা কি ফ্রি সার্ভিস নাকি? ও তো আবার মাহফিলে ১,০০০ টাকাও দিছে। আপনাদের টাকাই তো ঘুরে আপনাদের দিছে।
এ টাকা না দিয়া সার্ভিস ভালো দিলে আরো বেশি দোয়া পাইতো। চলতেছে কোন রকম, এই এখন আবার ঠিক হয়েছে। এটা বারবার ধৈর্য না। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে? আমি দেখব ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান হাত উঠান। একজন পাওয়া গেছে। প্রিয় ভাইরা, শোনেন শোনেন, দ্রুত আমি সাবজেক্টটা আপনাদের সামনে তুলে ধরেই মুনাজাত করে দেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে না? কয় না 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 মিয়া, কথা বলার দুইটা নীতি, বেশি সময়ে কম কথা, কম সময়ে বেশি কথা। আজকে আমরা দ্বিতীয় নীতিতে চলতেছি, কম সময়ে বেশি কথা। প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম এক পাও আগান তো দুই পাও পিছান। আল্লাহ ডেকে বললেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা, তুমি ভয় পেও না, ধরো। এটা ধরলেই আমি তারে তার পূর্বের সুরতে ফিরায় নিব। মুসা নবী যখন যে সাপটারে ধরলেন তা হয়ে গেল লাঠি। এবার বলেন মুসা নবীর ইয়াকিন কতটুক বাড়ল? সুবহানাল্লাহ বলবেন। তো সিনা প্রশস্ত হয় কিসের দ্বারা? ইয়াকিন। ইয়াকিন। মুসা নবী আল্লাহর কাছে শক্তি চাইলেন মাথায় না দেহে না সিনায়? জোরে বলেন সুবহানাল্লাহি বিহামদি। এরপরের ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, আমি শুধু এতটুক বলবো, লড়াইতে বিজয় হলো কার? ফেরাউনের না মুসা নবীর? ফেরাউন তার সমস্ত শক্তি ক্ষমতা সব কিছুর সাথে বাহার কাল জুম সমুদ্রে ডুবে গেল। মুসা নবী বিজয়ী হয়ে লক্ষ লক্ষ মানুষ নিয়ে ফিলিস্তিন চলে আসলেন। তাহলে তাকওয়ার মাধ্যমে কয়টা জিনিস পাওয়া যায়? রাহমাত, ইজ্জত, 3 নম্বরে কুওয়াত, সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে নুসরাত। আল্লাহকে যারা ভয় করবে মুত্তাকি হয়ে যাবে, জীবনের সকল প্রতিকূল পরিবেশে আল্লাহ তাআলা তাদের পরিত্রাণের বন্দোবস্ত করে দিবেন। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে সহিহ বুখারী থেকে। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা ডানে বামে তাকান কেন? এই দিক তাকান। মানুষ উঠবে নামবে ওটা তো আরেকটা বিষয়, আমার মনোযোগটা নষ্ট করেন কেন? সাহাবীর নাম আউফ ইবনে মালিক আল আশজাঈ। সাহাবীদের নাম মনে রাখবেন না? সন্তানদের নাম রাখার সময় ভালো নাম রাখবেন। আপনার তো নাম খুঁজে পান না, কি কি নাম রাখে। এক বুদ্ধিজীবী, বুঝলেন, 4 ছেলে, 4 ছেলের নাম রাখছে হকিস্টিক, ব্যালিস্টিক, নাট, বল্টু। মেয়ে 3টা নাম রাখছে কবিতা, ববিতা, নবনীতা। তা এক লোক জিজ্ঞেস করছে এইসব নাম রাখছেন কেন? বলে আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। এখন আরবি নাম রাখলে বোঝা যাবে যে এটা মুসলমান, হিন্দু নাম রাখলে বোঝা যাবে এটা হিন্দু। এর জন্য এমন নাম রাখছি সে যে কোন ধর্মের এটার জন্য বুঝেই না যায়। প্রিয় ভাইরা, নাম রাখবেন ভালো ভালো, ঠিক না? তাহলে সন্তান ভালো হবে, বরকত হিসেবে রাখবেন। সাহাবীর নাম আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবীর একজন সন্তান ছিল, কাফেররা তাকে অপহরণ করে মরুভূমিতে আটকিয়ে ফেলছে। এক বাপের এক সন্তান হারিয়ে গেলে দুঃখটা কেমন লাগে ভাই? সাহাবী ও তার স্ত্রী কান্না করতে করতে বেকারার। সাহাবীর স্ত্রী সাহাবীকে ডেকে বললেন, বেহুদা কান্নাকাটি করে কোনো লাভ নাই, রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, আল্লাহর হাবিবের কাছ থেকে সমাধান খুঁজে নাও। বুক ভরা দুঃখ আর চক্ষু ভরা পানি নিয়ে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কদমে এসে হাজির হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সংসারের একমাত্র ছেলে সন্তান কাফেররা তারে অপহরণ করে নিয়ে গেছে, আমি সন্তান ফেরত চাই।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নসিহত করলেন, আমি বলছি কান পেতে শুনে রাখেন। আল্লাহর হাবিব বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধারণ করো। ওয়া আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমাকে এবং তোমার স্ত্রীকে আমি হুকুম করছি সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূলুল্লাহর উম্মতকে কত বড় সম্পদ আল্লাহ দিছে, এটা কানজুম মিন কুনুজিল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়বেন না বিপদে পড়লে, যত বড় বিপদ হোক 1000 বার পড়ে ফেলবেন, পাহাড় সমান বিপদ পানির মতো তরল হয়ে যাবে। শুদ্ধভাবে পড়বেন, আমার সাথে পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমলটা মনে থাকবে। বিপদ হলেই উজু করে ঘরের সবাই পড়া শুরু করে দিবেন। প্রিয় ভাইরা, সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি আসছে। স্ত্রী বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমাধান দিবেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়্যাকা আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এবং আমাকে আদেশ করেছেন আমরা যেন বেশি বেশি পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাহাবী আমল শুরু করলেন আর তার সন্তানকে মুক্ত করার দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিলেন। হাদিস সাক্ষ্য দেয়, যেখানে তার সন্তানকে বন্দী রাখা হয়েছিল কাফেরদের মনোযোগ আল্লাহ ঘুরাই দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? সাহাবীর সন্তানের হাতের বাঁধন আল্লাহ ঢিলা করে দিয়েছেন, সে দাঁড়ায় গেছে, হাঁটা শুরু করছে, ওরা আর দেখতেছে না কাফেররা। কিছুদিন আসার পর সাহাবীর ছেলে চিন্তা করছেন, এতদিন আমি বন্দী, বাড়িতে যেয়ে খাবো কি? বাবা মাই বা কি খেয়ে আছে, বাড়িতে খাবার দাবার আছে কিনা চিন্তা করতে করতে সে দেখলো মরুভূমিতে কাফেরদের বকরির পাল। সে বকরিগুলোর পিছনে যেয়ে বলল, চলো আমার সাথে তোমরা বাড়ি আসো। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান তার বাবা মায়ের কোলে ফিরে আসলো, সঙ্গে সঙ্গে কাফেরদের 4000 বকরি সাহাবীর বাড়ি চলে গেল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে, তাকওয়াকে অর্জন করে, সুবহানাল্লাহ। তাকওয়া শুধু সুখের সময় না, দুঃখের সময়, শুধু রমজান মাসে না, সব মাসে, শুধু মসজিদে না, বাজারেও। যে ব্যক্তি মহান আল্লাহকে ভয় করে, বিপদের সময় আল্লাহ তার জন্য পরিত্রাণের পথ করে দেন, আর এমন জায়গা থেকে তার রিজিক দেন যা সে চিন্তাও করে না, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কুওয়াত মিনাল্লাহ, শক্তি কার কাছ থেকে? যদি আপনি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করেন, দুনিয়ায় 4টা জিনিস আল্লাহ আপনাকে দিবেন। তার প্রথমটা কি বলেন? রাহমাত, ইজ্জত, কুওয়াত, নুসরাত, বলেন সুবহানাল্লাহ। আখিরাতে আল্লাহ আপনাকে বিনা হিসাবে দিবেন জান্নাত। আখিরাতে সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্যই তো আল্লাহ জান্নাত তৈরি করছেন। বাকি যারা মুত্তাকি না, ওরা তো মুত্তাকিদের খাতিরে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম
মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জানি না মুসাপুরে আজে বাজে মানুষ আছে, আর কয়েক মিনিট মুনাজাত করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাও। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৃথিবীর মানুষকে বলুন, এই পৃথিবীতে যত সম্পদ আছে, বিত্ত বৈভব আছে, এর চেয়ে উত্তম যেটা মুত্তাকিদের জন্য আল্লাহর কাছে, সেটা কি বলবো? আল্লাহর রাসূল আল্লাহর ভাষায় প্রশ্ন করছেন কোরআনে। ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতগুলোর নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। ওয়া আজওয়াজুম মুতাহহারাতু ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, তাদের জন্য সেই জান্নাতে রয়েছে অসংখ্য পবিত্র স্ত্রী, আর রয়েছে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। প্রত্যেক মুত্তাকি মুমিন কমসে কম 70 জন করে স্ত্রী পাবে। খুশি হইলেন না? দুনিয়াতে কয়জন? পারলে 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 না পারলে। আমাদের দেশে কিছু মৌলবী সাহেব ফতুয়া দেয় 4 বিয়ে করা সুন্নাত। এটা কিতাবে নাই। 4 বিয়ে করা সুন্নাত না, জায়েজ। জায়েজ এক বিষয়, সুন্নাত বহুত উঁচু বিষয়। সুবহানাল্লাহ। আপনি 4টা করবেন, একটাই তো পালতে পারেন না। হ্যাঁ, আল্লাহ শর্ত দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা তোমাদের পছন্দের স্ত্রীদেরকে বিয়ে করো 2টা, 3টা, 4টা। ওয়া ইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, আর যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করার ক্ষেত্রে ভয় থাকে তাহলে একটা। তাহলে কয়টা? বাঙালির তো ইকোনমিক্যাল ফিটনেস নাই, বডি ফিটনেসও নাই, একটাতেই তো কাইট, তো 4টা করে কেমন করে? কথা বলে। বিয়ে করতে পারুক আর না পারুক, বুড়া মানুষ সবচেয়ে খুশি হয় বিয়ের কথা শুনলেই, ঠিক কিনা? তো দুনিয়াতে সর্বোচ্চ কয়টা? 4টা। আর বেহেশতে এক একজন মুমিনকে সর্বনিম্ন স্ত্রী দেওয়া হবে 70 জন। আজওয়াজুম মুতাহহারা, চির পবিত্রা স্ত্রী। হাদিস সাক্ষ্য দেয়, কোন মুমিন জান্নাতে তার স্ত্রীর দিকে তাকাবে, রূপ উপভোগ করার পরে যদি দৃষ্টি ফিরে আবার তাকায়, রূপ বেড়ে যাবে। যতবার দৃষ্টি ফিরে, যতবার তাকাবে, রূপ বাড়তে থাকবে। অনন্তকাল জান্নাতে বেহেশতীদের স্ত্রীদের প্রতি তাদের আকর্ষণ কমবে না। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আর আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি থাকবে। এটা বেহেশতের সবচেয়ে বড় নেয়ামত। বুখারী শরীফে এসেছে, জান্নাতীরা সব জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, বেহেশতীদের সামনে আল্লাহ উপস্থিত হয়ে বলবেন, জান্নাতীরা তোমরা কি আমার উপর রাজি আছো? সুবহানাল্লাহ। জান্নাতীরা জবাব দিবে, রব্বুল আলামিন তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার কারণে যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও দিয়েছ। সৃষ্টি জগতে আমাদের চেয়ে বেশি মর্যাদা কাউরে দাও নাই। আল্লাহ আমরা রাজি আছি। আল্লাহ ডেকে বলবেন, এখন সবচেয়ে বড় নেয়ামতের ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। এটা হচ্ছে রিদওয়ানুম মিনাল্লাহ। এই সব নেয়ামত হচ্ছে কাদের জন্য? লিল্লাযিনা তাকাও, যারা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলে। এটা তাকওয়া। এটা কি? তাহলে আমরা কি শিখলাম? তাকওয়া অর্জন করলে দুনিয়াতে 4টা জিনিস পাওয়া যাবে, রাহমাত, ইজ্জত, কুওয়াত, নুসরাত, আখিরাতে জান্নাত।
ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আখিরাতে মুত্তাকিদের জন্য বেহেশতকে নিকটবর্তী করা হবে। বেহেশতের মাঝখানে আর মুত্তাকিদের মাঝখানে কোনো দূরত্ব থাকবে না, বলেন সুবহানাল্লাহ। এবার হচ্ছে শিক্ষা, যে শিক্ষাটা নিয়ে বাড়ি যাবেন, জীবনের সকল ক্ষেত্রে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? তাকওয়াটা কি? ওয়াকায়া কি? ওয়াকায়া থেকে তাকওয়া, আল্লাহর ভয়তে গুনার কাজ ছেড়ে দেওয়া। কথা বলেন, আল্লাহর ভয়তে গুনার কাজ ছেড়ে দেওয়া। পুলিশের ভয়তে চুরি করবেন না, এটা তাকওয়া না। দুদকের ভয়তে চুরি করবেন না, এটা তাকওয়া না। আল্লাহর ভয়তে সমস্ত গুনার কাজ ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। যে আল্লাহকে ঈমান আনার পরে ভয় পায়, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না, জিনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, পরের হক মেরে খেতে পারে না। পারে? বাংলাদেশের পরের হক মারে কেউ? যারা চুরি করতেছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি করতেছে, সব তো পরেরটাই মেরে খাচ্ছে। কথা বলে না?